বাংলাদেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে ভারতীয় ঋণে নির্মিত হচ্ছে দুটি গুরুত্বপূর্ণ মহাসড়ক। আশুগঞ্জ নদী বন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 50 কিলোমিটার দীর্ঘ 4 লেনের মহাসড়ক এবং কুমিল্লার ময়নামতি থেকে দরখার পর্যন্ত 54 কিলোমিটার সড়ককে 4 লেনে উন্নীত করার প্রকল্প চলছে। এই প্রকল্পগুলোর মাধ্যমে ভারতের ত্রিপুরা ও আসাম রাজ্যের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ সহজ হবে। কিন্তু প্রশ্ন উঠছে, এই প্রকল্পগুলো বাংলাদেশের জন্য কতটা লাভজনক, নাকি শুধু ভারতেরই লাভ হচ্ছে? 2015 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময় নৌ ট্রানজিট চুক্তি স্বাক্ষর হয়। এর মাধ্যমে ভারত আশুগঞ্জ নৌবন্দরের ব্যবহারের সুযোগ পায়। 2016 সালে কলকাতা থেকে নদীপথে আনা পণ্য আশুগঞ্জ বন্দরে খালাস করে সড়ক পথে ত্রিপুরার আগরতলায় পাঠানো শুরু হয়। এই পথে কলকাতা আগরতলার দূরত্ব প্রায় 1100 কিলোমিটার কমে যায়। পণ্য পরিবহন সহজ করতে 2017 সালে আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত মহাসড়ক নির্মাণের প্রকল্প অনুমোদন করা হয়। প্রকল্পের ব্যয় ও মেয়াদ বাড়ানো হয়েছে বারবার। আশুগঞ্জ আখাউড়া মহাসড়কের নির্মাণ কাজ এখনও সম্পূর্ণ হয়নি। 2025 সালের জুনে প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত 57% কাজ সম্পূর্ণ হয়েছে। অন্যদিকে ময়নামতি দরখার সড়কের নির্মাণ কাজ এখনও শুরুই হয়নি। ভারতীয় ঋণের শর্ত অনুযায়ী এই প্রকল্পগুলোর কাজ ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান পেয়েছে, কিন্তু কাজের গতি মন্থর এবং ব্যয় বেড়ে যাওয়ায় প্রশ্ন উঠেছে প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিয়ে। এই প্রকল্পগুলোর মাধ্যমে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ সহজ হবে। চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করে ভারত তার পণ্য দ্রুত ও সাশ্রয়ীভাবে ত্রিপুরা ও আসামে পাঠাতে পারবে। প্রতি টন পণ্য পরিবহনে ভারত বাংলাদেশকে মাত্র 1 টাকা 85 পয়সা মাশুল দেবে। এতে ভারতের পণ্য পরিবহন খরচ ব্যাপকভাবে কমবে। বাংলাদেশের বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন, এই প্রকল্পগুলো থেকে বাংলাদেশের কতটা লাভ হবে? আশুগঞ্জ আখাউড়া মহাসড়ক নির্মাণে বাংলাদেশের ব্যয় হচ্ছে 5,791 কোটি টাকা, যার অর্ধেকের বেশি ভারতীয় ঋণ। অন্যদিকে ময়নামতি দরখার সড়ক প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 7,188 কোটি টাকা, কিন্তু এই সড়কগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব বাংলাদেশের উপরই থাকবে। 2023-24 অর্থ বছরে আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশের মোট আমদানি রপ্তানির পরিমাণ ছিল 500 কোটি টাকার কিছু বেশি, কিন্তু এই আয়ের বিপরীতে 13,000 কোটি টাকার প্রকল্প বাংলাদেশের জন্য কতটা লাভজনক হবে তা নিয়ে সংশয় রয়েছে। আশুগঞ্জ আখাউড়া মহাসড়ক নির্মাণের সময় সড়কের পাশের 11 কিলোমিটার সেচ খাল ভরাট করা হয়েছে। এই খাল দিয়ে আশেপাশের 50,000 একর জমিতে সেচ দেওয়া হতো। খাল ভরাটের ফলে স্থানীয় কৃষকদের সেচ সুবিধা বন্ধ হয়ে গেছে, যা কৃষি উৎপাদনে ব্যাপক ক্ষতি করছে। ভারতীয় ঋণে নির্মিত এই মহাসড়ক প্রকল্পগুলো বাংলাদেশের যোগাযোগ অবকাঠামোর উন্নয়নে অবদান রাখতে পারে, কিন্তু প্রকল্পের ব্যয়, মেয়াদ এবং বাংলাদেশের প্রকৃত লাভ ক্ষতি নিয়ে গভীর বিশ্লেষণের প্রয়োজন। বিশেষজ্ঞরা মনে করেন, প্রকল্পগুলোর সুষ্ঠু বাস্তবায়ন এবং বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে আরও সতর্কতা প্রয়োজন। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।